नमस्कार बंधुरा एसके रान्नाघरे आपनादेर सबाइके स्वागत जानाई। आज के आमी दारुण स्वादेर एक पायेसेर रेसिपि आपनादेर संगे शेयर करब। तार जन्य एखाने आमी एक कड़ाई निये नियेछि। एबार कड़ाईते दिये देब अल्प एकटु जल। दूध जाल देওয়ার आगे अवश्यई जल दिये देबेन, ताहले किन्तु दूधटा कड़ाइर नीचे लागबे ना। আপনারা তো অনেক রকম পায়েস খেয়েছেন, একবার এই আমি যেভাবে পায়েস বানাচ্ছি এইভাবে একবার বাড়িতে বানিয়ে খেয়ে দেখবেন। খেতে কিন্তু অসাধারণ হবে, একবার খেলে বারবার খেতে ইচ্ছা করবে। দেখুন বন্ধুরা, আমি দুধটা ঢেলে দিয়েছি। এবার আমি গ্যাসটা ধরিয়ে নেব। এবার দুধটাকে আমি ভালো করে জাল দিয়ে নেব। আমি এখানে 500 দুধ দিয়ে করছি, আপনারা চাইলে বেশি দুধ দিয়েও করতে পারেন। এখানে আমি 50 গ্রাম চাল ভালো করে ধুয়ে নিয়েছি, কেন চালটা অবশ্যই ধুয়ে নিতে হবে, কেন চালের মধ্যে অনেক রকম ময়লা থাকে, নোংরা থাকে। এখানে আমি কাঁঠাল নিয়েছি, আমি কাঁঠাল দিয়ে পায়েসটা করব। আপনারা তো অনেক রকম পায়েস খেয়েছেন, একবার এইভাবে কাঁঠাল দিয়ে পায়েস করে খেয়ে দেখবেন, খেতে কিন্তু অসাধারণ লাগে। তাহলে আমি আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখবেন, আশা করি আপনাদের ভালো লাগবে। যদি এই কাঁঠালের পায়েসের রেসিপি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন। আর যারা আমার চ্যানেলটা এখনও সাবস্ক্রাইবার করেননি প্লিজ সাবস্ক্রাইবার করে নেবেন, আর পাশের বেল আইকনটা অবশ্যই বাজিয়ে দেবেন, আমি যখন কোনো নিত্য নতুন রেসিপি আপলোড করব সবার আগে পাওয়ার জন্য। আমি এখানে 4 থেকে 5 কোয়া কাঁঠাল এইভাবে পরিষ্কার করে বিচি ছাড়িয়ে নেব। ছাড়িয়ে মিক্সিতে দিয়ে একদম একটা স্মুথ পেস্ট বানিয়ে নেব। আপনারা অবশ্যই একবার এইভাবে কাঁঠাল দিয়ে পায়েস বানিয়ে খেয়ে দেখবেন, কাঁঠালের পায়েস। তারপর কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না যে কেমন লাগলো খেয়ে। তাহলে চলুন দুধটা গরম হওয়া পর্যন্ত অপেক্ষা করি। দেখুন বন্ধুরা, দুধটা গরম হয়ে গেছে। এবার আমি 1 প্যাকেট 10 টাকা দামের গুঁড়ো দুধের প্যাকেট দিয়ে দেবো। গুঁড়ো দুধটা দিলে কিন্তু পায়েসটা খেতে কিন্তু স্বাদটা খুব ভালো হয়, আর পায়েসটা খেতেও কিন্তু খুব ভালো লাগে। আপনারা যখনই যে কোনো পায়েস করবেন অবশ্যই একটু গুঁড়ো দুধ দিয়ে দেবেন, তাহলে কিন্তু পায়েসটা খেতে কিন্তু অসাধারণ লাগবে। এবার দুধটা ফুটে উঠলে আমি চালটা দিয়ে দেবো, যে চালটা আমি ধুয়ে রেখেছিলাম। দেখুন বন্ধুরা, এখানে দুধটা ফুটে গেছে, আমি যে চালটা ধুয়ে রেখেছিলাম সেটা দিয়ে দেবো। আপনারা যদি চাল না ধুতে চান তাহলে পরিষ্কার করে শুকনো কোনো কাপড়ে পরিষ্কার করে মুছে নেবেন, তাহলে কিন্তু হয়ে যাবে। আর চালটা দিয়ে কিন্তু অবশ্যই যতক্ষণ না ফুটবে ততক্ষণ কিন্তু নেড়ে যেতে হবে, না হলে কিন্তু চালগুলো সব একসঙ্গে সব দলা পাকিয়ে যাবে। আর এইভাবে যদি আপনারা কন্টিনিউ যতক্ষণ না ফুটবে ততক্ষণ নাড়তে থাকেন তাহলে কিন্তু চালগুলো দলা পাকাবে না। দেখুন বন্ধুরা, ফুটে গেছে। এবার আমি আর নাড়বো না, কিন্তু মাঝে মাঝে নেড়ে দিতে হবে, না হলে তলা থেকে কিন্তু লেগে যেতে পারে। দেখুন বন্ধুরা, আমার এখানে চালটা সিদ্ধ হয়ে গেছে। এবার আমি চিনি দিয়ে দেবো। চালটা না সিদ্ধ হওয়া পর্যন্ত কিন্তু চিনি দেবেন না, যে কোনো চিনি দিন কিংবা বাতাসা যে মিষ্টি আপনারা যে মিষ্টি আপনারা দেন না কেন, চাল সিদ্ধ না হলে কিন্তু যদি মিষ্টি দেন তাহলে কিন্তু চাল একদমই সিদ্ধ হবে না। এবার আমি চিনি দিয়ে দেবো। এখানে আমি 150 গ্রাম চিনি দিচ্ছি। আপনারা যেমন মিষ্টি খাবেন সেই রকম কিন্তু মিষ্টিটা অ্যাড করবেন, যে যেমন মিষ্টি খেতে পছন্দ করেন সেই বুঝে চিনিটা এর মধ্যে অ্যাড করবেন। এবার চিনিটা দিয়ে আরও 10 মিনিট মতো ফুটিয়ে নেবো, কেন চিনি দেওয়ার পরে কিন্তু অনেকটা পাতলা হয়ে যাবে। দেখুন বন্ধুরা, আমার পায়েসটা হয়ে গেছে। পাশের ওভেনে আমি ঘি দিয়ে কাজু কিশমিশ আর আমুল বাদাম ভেজে রেখেছিলাম, সেটা হাফ আমি এখন দিয়ে দেবো, আর হাফ গার্নিশিংয়ের জন্য রেখে দেবো। এবার গ্যাসটাকে কমিয়ে এখানে যে আমি কাঁঠালটা পেস্ট করেছিলাম
সেটা দিয়ে দেবো। কাঁঠাল দিয়ে কিন্তু বেশিক্ষণ ফোটানো যাবে না, আর কাঁঠাল কিন্তু খুব বেশি দেবেন না, 2 থেকে 3 চামচ দেবেন। এবার দিয়ে ভালো করে মিশিয়ে নেব। দেখুন বন্ধুরা, আমার পায়েসটা রেডি হয়ে গেছে, আমি গ্যাস নিভিয়ে দিয়েছি। এবার আমি ঢেলে দেবো। আমি এখানে কিছু কাজু বাদাম কিশমিশ রেখেছিলাম, সেগুলো দিয়ে উপর থেকে একটুখানি গার্নিশ করে দেবো, যাতে দেখতে ভালো লাগবে। আবার আপনাদের সঙ্গে কোনো নতুন রেসিপি নিয়ে দেখা হবে। ততক্ষণ পর্যন্ত আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন।